আপনারা দেখছেন SR24x7 নিউজ। Focus is to provide affordable education to the students who are in the Kharagpur area and nearby areas. Our founder has a clear motive, clear notion to provide educations to the people, to the students who cannot afford the high cost education. This is the only motive of ours to come to the Kharagpur. Kharagpur regions do not have any good quality of educational institutions. We are the only one here who are running this institution, and we are getting a very good response from the students also, their parents also. And in our the very first phase, we have taken admissions of nearly thousands of the students here. So our founder, we are totally aligned with our founders, and we will try to uh, uh, will try to cultivate their message to the people of West Bengal and their students, and will try to cater. We will try to harvest good talent from here, and will produce some good results. For that, we have a very good set of faculties, and we have our senior leadership also here. Subro Bhattacharya sir, he is our deputy regional academic head. Orko sir, Orko Ghosh sir, he is our regional business head here. Our center's business head, associate business head Arinban sir, and our business head is here, Swarup Mandal sir. We all are here to present the Kharagpur Vidyapith. Sir, please. Good afternoon everyone. ফিজিক্স বলার নাম মোটামুটি ভারতবর্ষে এখন জানে না এরকম কেউ নেই পড়াশোনার ক্ষেত্রে। তো খড়গপুরে প্রচুর এই ধরনের কোচিং ইনস্টিটিউট আছে, নেই সেরকম ব্যাপার নয়। খড়গপুর আমাদের মেদিনীপুরের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট শহর, তো এখানে ফিজিক্স বলার সেন্টার ছিল না। তো আমরা প্রথম টেক এনেবলড সেন্টার খড়গপুরে ফিজিক্স বলা নিয়ে এলো। টেক এনেবলড বলতে আমি এখানে একটু ক্ল্যারিফাই করে দিই। টেক এনেবলড ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে ক্লাসরুম সেখানে কিন্তু আমরা টেকনোলজিকে ইউজ করি। আমরা কিন্তু নর্মাল কোচিং ইনস্টিটিউট নই, আমরা এডটেক। মানে আমি বলতে চাইছি যে নর্মাল কোচিং ইনস্টিটিউট মানে হচ্ছে যে শুধুমাত্র চক অ্যান্ড টকে পড়ানো হয় না। এখানে স্মার্ট বোর্ড আমরা যেটা ইউজ করি, স্মার্ট বোর্ড ইউজটা এখন একটা কমন প্র্যাকটিস, এটা নতুন কিছু নয়। বাট তার সঙ্গে যে টেকনোলজি, আমরা পুরো ক্লাসটাকে রেকর্ড করি উইথ হাই ডেফিনিশন ক্যামেরা। আপনারা ক্লাসরুমে দেখতেও পাচ্ছেন, সেটা পুরো ক্লাসটা রেকর্ড হয় এবং সেই পুরো ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে বাচ্চারা সেম ডেটে কিন্তু পেয়ে যায়, ওই দিনই বাচ্চা পাবে। ধরুন একটা স্টুডেন্ট সারাদিনে 3টে ক্লাস করলো কি 4টে ক্লাস করলো, সেই 3টে-4টে ক্লাসের পুরো কমপ্লিট রেকর্ডিং, স্যার কি পড়িয়েছেন, তার বোর্ড ওয়ার্ক কি ছিল, সমস্ত কিছু সেটা কিন্তু আমাদের অ্যাপে আপলোড হয়ে যায় ওই দিনের মধ্যেই। বাচ্চা বাড়ি গিয়ে সেটা দেখতে পারে, বা কোনোদিন বাচ্চা ধরুন আসতে পারলো না, এরকম তো অনেক সময় হয়, আমরাও ছোটবেলায় অনেক সময় এরকম ক্লাস মিস করেছি। তো সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বাড়িতে তার ফ্রি টাইমে উইথ দ্য হেল্প অফ দিস টেকনোলজি, উইথ দ্য হেল্প অফ দিস অ্যাপ, ফিজিক্স বলা অ্যাপ, পিডব্লিউ অ্যাপের মাধ্যমে ওরা পুরো ক্লাসটা পাবে। এবং সব থেকে ইন্টারেস্টিং শুধুমাত্র ক্লাসটা পাওয়া নয়, স্যার বোর্ডে যেটা করছেন স্মার্ট বোর্ডে, প্রত্যেকটা বোর্ডের বোর্ড ওয়ার্ক একটা পিডিএফ ফরম্যাটেও তারা কিন্তু পেয়ে যায়। স্যার যা যা লিখছেন একটা পিডিএফ ফরম্যাটে তারা পেয়ে যাবে, তো সেটাও তারা ইউজ করতে পারবে, সেটা প্রিন্ট আউট নিতে পারে, সেটা নিজে দেখে নোট বানাতে পারে, এভরিথিং ইজ পসিবল। বাচ্চা ক্লাসে গিয়ে ক্লাস থেকে করে যখন বাড়িতে যাবে, ক্লাস করে যখন বাড়িতে যাবে তখন সে কিন্তু এটাকে রিভিশন করতে পারবে। তো এই সাপোর্টটা ইউনিক, কমপ্লিট রেকর্ডিং, এটা একটা ইউনিক সাপোর্ট। এছাড়াও নর্মাল আমাদের যে মডিউল আছে সেটা ইজ ডিফারেন্ট। এটার উপরে আমাদের একটা স্ট্রং R&D টিম আছে, যাদের কাজই হচ্ছে মডিউলটাকে প্রতি বছর ডেভেলপ করা, নতুন নতুন কোশ্চেন দেওয়া, বাচ্চাদেরকে কারেন্ট এক্সাম সম্পর্কে সচেতন করা, সেটা আমরা করি। তার সঙ্গে আছে ডিপিপি, ডেলি প্র্যাকটিস পেপার, প্রতিদিনের একটা কোশ্চেন সেট আমরা সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিই, যাতে বাচ্চা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে এবং পরের দিন সেটার একটা ডিসকাশন হয়। আর একটা আছে লাইভ ডাউট সেশন। বাচ্চা ধরুন ক্লাস করলো, আমার কাছে এখানে রইলো 3টে ক্লাস 4টে ক্লাস, তারপরে বাচ্চা কিন্তু আমাদের পার্টিকুলার একটা রুম ডেডিকেটেড থাকে, এবং আপনারা যেভাবে চেয়ারের মধ্যে বসে আছেন একটা টেবিল লাগিয়ে, সেইভাবে ডিফারেন্ট সাবজেক্টের কাউন্টার থাকে, যেটাকে আমরা ডাউট কাউন্টার বলি। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটনি, ম্যাথমেটিক্স, যার যেটা সাবজেক্ট যেই নিক, তারা কিন্তু সেই টিচারের কাছে ডাউটটাকে ক্লিয়ার করতে পারে। তো এগুলো একটা বেসিক। তাছাড়া যেটা নর্মাল যেটা প্রসেস আছে পরীক্ষা, যেটাকে আমরা মক টেস্ট বলি, আমাদের অল ইন্ডিয়া এআইটিএস্ট
একটা টেস্ট সিরিজ আছে, তাছাড়াও ডিফারেন্ট পরীক্ষা আমাদের চলতে থাকে, মাইলস্টোন থাকে, তারপরে নর্মাল মক পেপার থেকে প্রচুর এক্সামিনেশন থাকে। তো এটা একটা মানে মোটা আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিলাম যে বাচ্চা আমাদের কাছ থেকে কি কি সাপোর্ট পাবে। আর কমপ্লিট টেক সাপোর্ট আছে। আর একটা ইন্টারেস্টিং ফিচার আমি আপনাদের সামনে বলতে চাইবো, যাতে আমার মেদিনীপুর তথা খড়গপুরের ভাই বোনেরা এটা জানতে পারে। আমরা একটা প্যারেন্টস ড্যাশবোর্ড ইউজ করি। এই ব্যাপারটা কি একটু জেনে নিন, এটা খুব ইউনিক, আপনারাও জানতে পারলে আপনাদের ভালো লাগবে। ধরুন কোন একটা ব্যাংকের যেরকম একটা অ্যাপ থাকে লাইক এসবিআই অ্যাপে যেমন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার তার পুরো ডিটেল দেখতে পান লগ ইন করার পরে, যে আপনি ওখানে কোথায় কত টাকা তুলেছেন, আপনার কি স্টেটমেন্ট, আপনি কোনো লোন নিয়েছেন কিনা, বা আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা জমাচ্ছেন, যে আপনার রেকারিং কিছু ডিপোজিট আছে কিনা, এফডি কিছু আছে কিনা। ঠিক সেরকমই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্যারেন্টস যদি প্যারেন্টস অ্যাপে ঢোকে, তাহলে সেখানে কিন্তু ও দেখতে পাবে, প্যারেন্টস দেখতে পাবে, বাবা মা, যে উনার বাচ্চা কোন ডিপিপিটা কমপ্লিট করেছে, কোনটা কমপ্লিট করেনি, কতগুলো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা স্কোর কিরকম। কারণ ছোটবেলায় আমরা অনেক সময় একটা চাপে অনেক সময় পরীক্ষা খারাপ পেলে বাড়িতে হয়তো আমরা লুকানোর চেষ্টা করি, বাবা মা তো সঠিক খবরটা পায় না। প্যারেন্টস অ্যাপে কিন্তু ওটার একটা ডিটেইল ইনফরমেশন প্যারেন্টস কিন্তু সেন্টারে না এসেও দেখতে পাবে। শুধু বাচ্চার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা দিয়ে ওই অ্যাপটাতে ঢুকতে হবে। তাহলে পুরো বাচ্চার জার্নিটা, যে ও আজকে ক্লাস গেছিল কিনা, ও ক্লাস 30 দিনের মধ্যে মাসে কদিন করেছে, ওর পারফরমেন্স কি, এভরিথিং প্যারেন্টস কিন্তু বাড়ি থেকে দেখতে পাবে। এটা তো একটা টেক সাপোর্ট। এছাড়াও প্যারেন্টস যে কোনো টাইমে আমাদের সেন্টারে এসে তার বাচ্চা সম্বন্ধে আর তার কি আপডেট আছে সেটা কিন্তু জানতে পারে। এইটা আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম যে ফিজিক্স বলা কি কি এক্সট্রা সাপোর্ট দিচ্ছে। আর একটা ইনফরমেশন আমি এখানে বলবো, আমি নিজেও আমি পশ্চিমবাংলার, তো আমি যে ডেমোগ্রাফিক্যাল একটা যে থট প্রসেস, যে আমরা জেনারেলি এটা ভেবে নিই যে পশ্চিমবঙ্গ মানে কলকাতা, কিন্তু পশ্চিমবঙ্গ মানে কলকাতা নয়, ভাষা মানে হিন্দি আর ভারতবর্ষ মানে দিল্লি। এই কনসেপ্টটা থেকে কিন্তু আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। আমরা আগে জানতাম যে পড়াশোনা আপনাকে নিট জেই অলিম্পিয়াড ক্র্যাক করতে হলে কোটা ছুটতে হবে। তো আমার বাংলার প্রত্যেকটা ভাই বোনের বাবা মার ক্ষমতা নেই তার বাচ্চাকে কোটা পাঠাবে। সেই জন্য আলোক স্যার এবং প্রতীক স্যার প্রত্যেকটা শহরে তাদের ইনস্টিটিউট খোলার একটা প্রচেষ্টা নিয়েছেন। অলরেডি পশ্চিমবাংলার বুকে আমাদের 9টা সেন্টার আছে, এটা আমাদের 9ম সেন্টার। ভবিষ্যতে হয়তো আমরা আরো এক্সপানশনের প্ল্যানিং রেখেছি, এখনো কনফার্ম নয়, এটার উপর আমাদের চিন্তা ভাবনা চলছে। তো আমার খড়গপুরের বাচ্চা সে বাড়ি থেকে জার্নি করে এসে সারাদিন ক্লাস করে সে কিন্তু আবার বাড়িতে ফিরে যেতে পারবে, তার থাকা খাওয়ার খরচা অ্যান্ড অল এগুলো কিন্তু লাগছে না। আরেকটা জিনিস আমি অ্যাড অন করবো, অনেক সময় আমরা ভেবে নিই যে কলকাতায় বসে যে শিক্ষকরা পড়াচ্ছেন তার কোয়ালিটি বুঝি অনেক হাই, আমার শহরে বসে যে শিক্ষকরা পড়াচ্ছেন সে হয়তো ওই লেভেলের নয়। কিন্তু আমি বিং অ্যান একাডেমিক হেড, ডেপুটি রিজিয়নাল একাডেমিক হেড, আমি এটুকু আপনাদেরকে প্রেসের মাধ্যমে আমার ভাই বোনদেরকে আমি এনশিওর করবো যে কলকাতায় যে ফ্লেভারটা, যে একাডেমিক এসেন্সটা আপনি পাবেন, খড়গপুরের সেন্টারে সেম এসেন্স পাবেন। কারণ আমরা যখন টিচার সিলেক্ট করি, একটা ওয়েল এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি সেটকে মাল্টিপল এক্সাম, সেখানে রিটেন এক্সাম হয়, ইন্টারভিউ হয়, তার মাধ্যমে আমরা কিন্তু ফ্যাকাল্টি সেট করি। এবং আমরা একটা ইউনিফর্মিটি, সমতা বজায় রাখার জন্য প্রত্যেকটা সেন্টারে একই ধরনের শিক্ষককে আমরা পাঠাই। তো এই ইনফরমেশনটা পাশন করা আমার খুব দরকার ছিল, যেটা আপনাদের থ্রুতে আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে পাশন করতে পারবো। যে একটা 360 ডিগ্রি একটা ওয়েলবিং এর উপর আমরা টেক কেয়ার করি। আমাদের নিজস্ব একটা ভার্টিকেল আছে, তার নাম হচ্ছে প্রেরণা। মানে ধরুন বাচ্চা আজকের দিনে অনেক প্রেশারের মধ্যে থাকে, আর আমরা যে শুধু 11-12 পড়াচ্ছি তা নয়, আমাদের কাছে কিন্তু ক্লাস 8, 9, 10 থেকে বাচ্চারা আসছে। কারণ আমরা এখানে ফাউন্ডেশনে বাচ্চাদেরকে অলিম্পিয়াডের জন্য রেডি করি, ডিফারেন্ট অলিম্পিয়াড এক্সামিনেশন হয়, তার জন্য আমরা রেডি করি। এবং বাচ্চাকে আমরা যাতে 11-12 গিয়ে ও একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যায় এবং ও বুঝতে পারে যে 11-এ পড়াশোনাটা কিরকম, তার জন্য আমরা আগে থেকেই তৈরি করি যে সমস্ত বাচ্চারা ইন্টারেস্টেড থাকে। তো এখানে কি হয়, বাচ্চারা অনেক সময় আপনারা এখন দেখবেন একটা খুবই ওয়ার্ড ইউজ হয় কি, তারা টেন্সড আছে, তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। তো সেক্ষেত্রে এটা আমরা কখনো বলছি না যে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি কাজ করে না বা ডিপ্রেশন আসে না। সেই জন্য আমাদের একটা ভার্টিকেল আছে প্রেরণা, সেটা একটা হেল্পলাইন নাম্বার আছে, সেখানে প্রত্যেকটা ওই নাম্বারটা প্রত্যেকটা প্যারেন্টসের সাথে বাচ্চার সাথে শেয়ার থাকে। এবং সেখানে কিন্তু আমাদের একজন প্রফেশনাল সাইকোলজিস্ট থাকেন, হ্যাঁ, যিনি বাচ্চাকে কিন্তু ওভার ফোন কল এন্টারটেইন করেন এবং উনার বাচ্চার যে প্রবলেম
যে ওর কোনো একটা মানসিক একটা চাপ হলো যেটা ও মা বাবার সাথে শেয়ার করতে পারলো না। ডেফিনেটলি বাচ্চা আমাদের টিচারদের সাথেও শেয়ার করে, কিন্তু একটা টিচার, সাপোজ আমার সাবজেক্ট কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রিটা ভালো বুঝি, একটা সাইকোলজিস্ট সে সাইকোলজিটা ভালো বুঝবে, তখন আমরা বাচ্চাকে মোটিভেট করি যে বাবু তুই একটু প্রেরণা হেল্পলাইনে কথা বল, আমাদের সাইকোলজিস্টের সাথে কথা বল। তো এই সাপোর্টটা কিন্তু ইজ ইউনিক, অ্যান্ড আমার মনে হয় যে এটা বর্তমানে পিডাব্লিউ ছাড়া অন্য ফিজিক্স ওয়ালা, পিডাব্লিউ মিনস ছাড়া অন্য কেউ দিচ্ছে কিনা অন্তত আমার জানা নেই, বাট ফিজিক্স ওয়ালা কিন্তু এটা ডে ওয়ান থেকে সাপোর্টটা দিয়ে যাচ্ছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা শুনলে হয়তো বাবা মারা মনে একটু জোর পাবে যে পড়ানোর সাথে সাথে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আন্ডার প্রফেশনাল গাইডেন্স এটা আমরা প্রোভাইড করি। প্ল্যাটফর্মটা ফিজিক্সওয়ালা প্ল্যাটফর্মটা শুরু করেছেন আলাপ পান্ডে স্যার। উনি প্রথমে ফিজিক্সই পড়াতেন, and সেখান থেকেই নামটা এসছে। বাট যদিও নামটা সেখান থেকে, আজকের দিনে দাঁড়িয়ে ফিজিক্সওয়ালা প্রায় সমস্ত সাবজেক্ট কভার করায়, সমস্ত এক্সামিনেশন কভার করায়। সেটা শুধু যে নিট জেইর পরীক্ষা তা নয়, নিট জেইর পরীক্ষা বাদ দিয়েও গভর্নমেন্ট জবসের যে সেক্টরটা সেটার জন্য পড়ানো হয়, এমবিএ এন্ট্রান্সের জন্য পড়ানো হয়, তো গেট পরীক্ষার জন্য পড়ানো হয় যেটা আইআইটি গেট। মেজরিটি সমস্ত ধরনের পরীক্ষাই কভার করায়। আমরা অফলাইনে যে জায়গাটা নিয়ে কথা বলার জন্য আজকে এক জায়গায় হয়েছি, সেই ডিপার্টমেন্ট, সেই ভার্টিক্যালটার নাম হচ্ছে বিদ্যাপীঠ। আপনারা হয়তো দেখেছেন বাইরে বড় করে লেখা আছে বিদ্যাপীঠ। বিদ্যাপীঠ হচ্ছে একটা অফলাইন ভেঞ্চার আমাদের কাছে, যে অফলাইন ভেঞ্চারটা থ্রু দিয়ে আমরা স্টুডেন্টরা যারা ট্র্যাডিশনাল কোচিং ইনস্টিটিউটসে পড়ে এসছে এতদিন, তাদেরকে একটা ট্র্যাডিশনাল কোচিং ইনস্টিটিউট থেকে নিয়ে এসে একটা টেকনোলজি এনাবেলড এনভায়রনমেন্টে নিয়ে আসার চেষ্টা করছি। তার বেসিক কিছু অ্যাডভান্টেজেস স্যার এক্ষুনি আপনাদেরকে বললেন। একটা খুব বড় জায়গা, যে জায়গাটা নিয়ে আমাদের কথা বলা উচিত আজকের দিনে দাঁড়িয়ে, সেটা খড়গপুর এমন একটা শহরে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে এবং তার একটা প্রভাব শহরে আছে। স্টুডেন্ট যারা এখানে এই শহরের স্টুডেন্ট এবং তার আশেপাশের থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসে, তাদের মধ্যে অলরেডি একটা এই মোটিভেশন থাকে যে তারা বেটার করবে ইন দি ফিল্ড অফ সায়েন্স। আমরা এখানে সেইটুকুই সেই জায়গাটুকুকেই ইগনাইট করতে এসেছি। We know the capacity, the potential of our students here, and we are here to help. We have, I think sir has covered most of it. We have majority of the support what it is required for a student to prepare for a national level examination like IIT JEE or NEET. একটা জায়গার কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে টিচার্স আর আওয়ার গাইড, ফ্রেন্ডস, ফিলোসফার, however you want to say it. তো physics ওয়ালাতে we have this culture where students come to us with different kinds of problem, বিভিন্ন ধরনের সমস্যা। সেগুলো যে সবসময় একাডেমিক প্রবলেম তা নয়, সেখানে নন একাডেমিক প্রবলেম। বাচ্চার এই প্রিপারেটরি যে 2 বছর, সেগুলো তো একটু শক্ত হয়, বা ওই বয়সের বাচ্চার জন্য তো শক্তই বটে। সে কখনো ডিপ্রেস হয়ে পড়ছে, কখনো মন খারাপ হচ্ছে, কখনো পারছে না। অ্যান্ড বিদ্যাপীঠ ইজ আ কম্প্যানিয়ন অফ দ্যাট জার্নি. So we cater and we listen to students in every single point, and we try to solve it with a collaboration between 3 parties. We call it the golden triangle: the parent, the student, and the teachers. So এই কাজটাই করার চেষ্টা করছি আমরা এখানে। আর আমাদের so far we have received a very very overwhelming response from this city. Beside, there are other institutes are also being present for a long time. আমরা এখানে যখন শুরু করি in the month of December sometime, and সেখান থেকে আজ অবধি we are left with around 250 students capacity we are left with. আমাদের কাছে 250টা সিট বাকি আছে।
So really glad to announce that also. So so if anybody is willing to enroll with us, probably this is the last lag যেটাতে আমরা admission নিচ্ছি. those who are actually coming from the feeder area mostly. So maybe some parents are not able to afford the cost that the other institutes offered. So in that case, we do some national level scholarship test, which actually gives the highlight the burden of the parents that this course will automatically get deducted based on the scholarship marks that students will appear for us. So this is also a thing that those who are enlightened, as you know that sir spoken that IIT Kharagpur is a dream for us. So everybody, those who are dreamed for to get success in the science and technology part, and we are also offering the NEET and JEE courses competitive exam after class 12. So the course fee that the institute has offered, so students and can appear for this scholarship test, and they can also avail the good number of scholarship that will be deducted from the tuition fees. That is also be highlighted part, the as we said, the affordable cost. So I just want to add here. So basically, I am from Midnapur district also. So here, lots of students, they are willing to take their preparation for IIT and NEET, right? Here, some of the students, those who are studying in 11th standard, definitely they can come Kharagpur, yeah, others nearby locations, Midnapur and Kharagpur town location, right? But those who are in feeder area, particularly, they want to prepare for after 12th standard for 1 year dropout student, right? So here we are giving the opportunity those who are from Jhargram location, yeah, Chandrakona town, Chandrakona road, yeah, Kontai location, right? They can come here. And here, if I compare with any tier 1 city, tier 1 city তে কি হয় আপনার কস্টিংটা একটু বেশি হয়, রাইট? সমস্ত কিছু জিনিস থাকা খাওয়ার অ্যান্ড প্রাইস যেটা আমাদের অ্যাফোর্ডেবল সব জায়গায় মোরলেস আমাদের সেম প্রাইস বিদ্যাপীঠে। তো এখানে থাকা খাওয়া ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটি উই আর গিভিং, অ্যান্ড এক বছরের যে প্রিপারেশনটা ড্রপার স্টুডেন্ট পার্টিকুলারলি তারা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের বিদ্যাপীঠের সমস্ত পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, আমাদের যেটা এসএসটি স্টুডেন্ট সাপোর্ট টিম আমাদের আছে। কোনো স্টুডেন্টের যদি মনে হয় কোনো প্রবলেম ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ এনিথিং, রাইট, দে ক্যান কানেক্ট দ্য এসএসটি মেম্বার ফিজিক্যালি, দে আর প্রেজেন্ট হিয়ার। সেই প্রবলেম আমরা ট্রাই করেছি অন স্পটে সলিউশন দেওয়ার। যদি অন স্পটে না হয়, ডেফিনেটলি ইট উইল টেক টাইম 1 hour 2 hour অর 1 day's টাইম, রাইট? বাট উই আর গিভিং দ্য সলিউশন, প্রপার সলিউশন, সাজ দ্যাট কি যে কোনো প্রবলেম সেই দিনের মধ্যেই সলিউশন পেয়ে যায়। তো এসএসটি অ্যান্ড এসডব্লিউএস টিম অলসো উই হ্যাভ। কোনো হোস্টেল স্টুডেন্ট থাকলো, বাট হোস্টেল পার্টিকুলারলি আমি কোনো ব্র্যান্ড বলতে চাই না, বাট এসডব্লিউএস টিম মেম্বার যেটা কাজও, কোনো স্টুডেন্ট হোস্টেলে আছে, হোস্টেলে অনেক সময় আমরা রেসপন্সিবিলিটি নিই না, কারণ আমরা ভাবি যে হোস্টেলে আছে যখন ওটা হোস্টেলের রেসপন্সিবিলিটি, বাট উই আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি ফর হোস্টেল অলসো। কোনো রকম যদি প্রবলেম হয়, হোস্টেলে আছে, শরীর খারাপ হলো রাত্রেবেলা, বাট ডেফিনেটলি উইল টেক কেয়ার, সামনাসামনি হসপিটালে ভর্তি করা বা ইচ অ্যান্ড এভরিথিং, দ্যাটস মিনস A to Z উই আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি ফর স্টুডেন্ট।